সো ফাংশনাল গ্রুপ আইসোমার গুলো হচ্ছে যেখানে একটা ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে অন্য ফাংশনাল গ্রুপ হয়ে যায়। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরীমূলক সমানুতা। আইসোমারিজম বাংলায় হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। ঠিক আছে, কার্যকরীমূলক সমানুতার আহ, আগে একটা এক্সাম্পল দিয়ে নিই। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে যেমন ধরো যে কোনো অ্যালকোহল CH3CH2OH, ওয়ালাইকুম আসসালাম। যে কোনো অ্যালকোহল কি করে, অ্যালকোহলকে আমরা হচ্ছে ইথারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ইথার CH3O CH3। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম গুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওদের যে ওরা ফিক্সড, মানে OH থেকে শুধু কি হইতে পারে না, শুধুমাত্র এই যে ইথারই হওয়া যায়। তো এরকম আমাদের টোটাল 6-7টা গ্রুপ আছে, মানে যাদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় আর কি আইসোমারিজম গুলো। সো সেগুলো একটু দেখতে চাই। যেমন ধরো এই যে শুরুতেই আমরা লিখবো হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, অ্যালকোহল আর ইথারের যে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আছে সেটা। ঠিক আছে, অর্থাৎ CnCnH2n+1, +2, এবং এইদিকে হচ্ছে অক্সিজেন। এই পার্টিকুলার জিনিসটা দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে, আর হইতে পারে কি ইথার, ইথার। ইফ ইউ রিমেম্বার, অ্যালকোহল হচ্ছে কি OH ওয়ালা গ্রুপটা, আর ইথার হচ্ছে মাঝখানে অক্সিজেন ওয়ালা গ্রুপটা। ঠিক আছে, একটা এক্সাম্পল লিখে ফেলি। এক্সাম্পল হচ্ছে ওই যে ওইটা লিখে ফেলো। ঠিক আছে, ওটা লিখে ফেলো। আর আরেকটাও যদি লিখতে চাই, ধরো যে কোনো অ্যালকোহলকেই CH3CH2CH2OH আমরা যদি বলি দিস ইজ প্রোপানল, 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 তাহলে এইটা কনভার্ট হয়ে কি হতে পারে, মানে কনভার্ট না, মানে আইসোমারিজম আর কি। এটার আইসোমার হচ্ছে এই যে মিথক্সি ইথেন, CH2CH3, মিথক্সি ইথেন। ঠিক আছে, তো যে কোনো অ্যালকোহলকে আসলে কি করতে পারবো আমরা চাইলে, এরকম ইথার অথবা যে কোনো ইথারেরই একটা আইসোমার থাকবে অ্যালকোহল। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড গুলোকে আমরা চাইলে কিসে কনভার্ট করতে পারি, অ্যালডিহাইড গুলোকে হচ্ছে কিটোনে কনভার্ট করা যায়। সো আমরা লিখে ফেলবো CnH2nO। ঠিক আছে, এইটা থেকে কি কি হতে পারে, এটা থেকে অ্যালডিহাইড হয় সাধারণত। অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইডেরই একটা কিটোন আইসোমার থাকবে। সো কিটোন, কিটোনে কনভার্ট হতে পারবে। এন্ড আনস্যাচুরেটেড অ্যালকোহল, আনস্যাচুরেটেড অসম্পৃক্ত অ্যালকোহল, অ্যালকোহল, ঠিক আছে, অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে। এবং সাধারণত এই যে অ্যালকোহল গুলো থাকে সেটা 2 ডিগ্রি হয়। 1:2 ডিগ্রি অ্যালকোহল আমরা এই যে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। আহ, যেমন ধরো প্রোপানলের কথা যদি বলি, এক্সাম্পল হচ্ছে প্রোপানল, প্রোপানল, প্রোপানল CH3CH2CHO। এই প্রোপানল থেকে কি কি, মানে কি কি আইসোমার পসিবল, যেমন ধরো আমরা যদি প্রোপানোন বলি, CH3CO CH3। ঠিক আছে, প্রোপানোন। আরেকটা জিনিস যেটা হইতে পারে সেটা হচ্ছে CH3CCOH CH3। আমাদের কি একটা অক্সিজেন বেশি হয়ে গেল, CH, সরি হাইড্রোজেন বেশি হয়ে গেছে, না। ঠিক আছে, এটার নাম কি হতে পারে, কাকে বলো তো দেখি, কালকে না নেমিং শিখছো। প্রোপি, প্রোপিনল, ঠিক আছে, বা এক দুই তিন নাম দিতে হবে এরকম করে, প্রো 1 in 2 all। ঠিক আছে, প্রোপিনল।
তো প্রোপিনল 2 বললেও চলে, আমরা জানি 1 যেগুলো সেগুলো না লিখলেও হয়। ঠিক আছে, প্রোপিনল 2। নেক্সট ওয়ান কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে CnH2nO2, CnH2nO2। তাহলে এখান থেকে হতে পারে কার্বক্সিলিক অ্যাসিড। আর কার্বক্সিলিক অ্যাসিডের আইসোমার হচ্ছে অ্যাস্টার। কার্বক্সিলিক অ্যাসিড কারা? যদি COOH থাকে। অ্যাস্টার কারা? যদি COO আরেকটা হাত খালি থাকে এবং ওখানে যদি একটা কি থাকে, কার্বন চেইন কানেক্টেড থাকে। ওকে, এক্সাম্পল হচ্ছে পেন্টানোইক অ্যাসিড দিয়ে শুরু মানে দেওয়া যেতে পারে। এক্সাম্পল পেন্টানোইক অ্যাসিড মানে হচ্ছে CH3 CH2 নাম পেন্টানোইক অ্যাসিড। এই জিনিসের আইসোমার হচ্ছে CH3COO CH2 এরকম। নাম কি দিব বলতো? এটার নাম হচ্ছে মিথাইল প্রোপানোয়েট। আচ্ছা, এই পার্টিকুলার জিনিসের নামটা হচ্ছে কয় নাম্বারে দিলাম আমরা? সরি, মাই ব্যাড। মিথাইল বিউটানোয়েট। এবার ঠিক আছে, মিথাইল বিউটানোয়েট। কিভাবে নামটা আসলো একটু ভাইয়াকে বলেন দেখি। এই জিনিসের নাম কি? CH3COOH নাম কি এটা? ইথানোইক অ্যাসিড। এই জায়গায় যদি এইটা সরাই দিয়ে এনে আনি, নাম কি? সোডিয়াম ইথানয়েড। ওই এনে সরাই দিয়ে আবার যদি তুমি একটা CH3 আনো, তাহলে কি হবে? মিথাইল ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড, মিথাইল ইথানয়েড। তাহলে এই জায়গায় হচ্ছে 1 2 3 4 বিউটানোয়েট বা বিউটানোইক অ্যাসিড যদি তুমি কনসিডার করো COOH দিয়ে বিউটানোইক অ্যাসিড, তার সাথে CH3 কানেক্টেড, তাহলে কি? মিথাইল বিউটানোয়েট। তাহলে এইটা হতে পারে। অথবা ধরো তুমি আবার চিন্তা করে CH3 CH2 COO CH2 CH3, এটার নাম কি? ইথাইল প্রোপানয়েড। ভেরি গুড। তাহলে নাম হচ্ছে ইথাইল প্রোপানোয়েট। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দুইটা পরস্পর কি ধরনের আইসোমার বলতো? আচ্ছা, এটা আমরা পড়ি নাই। এই দুইটা পরস্পর হচ্ছে, যদিও দেখতে পজিশন আইসোমারের মতো লাগে, কিন্তু এরা হচ্ছে নিজেরা মেটামারিজম পড়বো। সো এই যে পজিশন আইসোমার যেটা পড়ে আসছি লাস্ট ক্লাসে, পজিশন আইসোমারেরই স্পেশাল ভার্সন হচ্ছে কে? মেটামার, যেখানে হচ্ছে যেরকম দ্বিযোজী বা বাইভ্যালেন্ট কিছু হচ্ছে মুভ করে। যদি মোনোভ্যালেন্ট কিছু বাইরের কেউ মুভ করে, তাহলে সেটা হচ্ছে কি? পজিশন আইসোমার। বা যদি চেইনের ভেতরেরই কেউ মুভ করে, তখন সেটা হচ্ছে মেটামার। আমরা একটু পরে গিয়ে দেখবই, এমনিও কোনো সমস্যা নাই। তাহলে গেল। নেক্সট ওয়ান, অ্যালকিন গুলো কিসে কনভার্ট হতে পারে? সাইক্লো অ্যালকেনে কনভার্ট হতে পারে। অ্যালকিন গুলো মানে আইসোমারিজম হয় আর কি। সাইক্লো অ্যালকেন আর অ্যালকিন H2N, তাহলে এখান থেকে হতে পারে অ্যালকিন আর হচ্ছে সাইক্লো অ্যালকেন। তাহলে সাইক্লো অ্যালকেন কি জিনিস, অ্যালকিন কি জিনিস? ধরেন আমরা এক্সাম্পল দিই একটা। Let's go with CH3 CH double bond CH single bond CH3, নাম হচ্ছে বিউটিন। বিউটিন 2 বলতে পারি। বিউটিন 2 কেন 2? এই যে 1 2 3 4 দুই নম্বরে ডাবল বন্ড। বিউটিন 1 ও হইতে পারে। ঠিক আছে, বিউটিন 1 ও হতে পারে। এইটার একটা আইসোমার হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড CH2 CH2। ওকে,
এই হলো কথা। নাম কি? সাইক্লোবিউটেন। নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এইগুলো সাধারণত খেয়াল রাখা লাগে, মানে তোমাকে যেটা করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো মনে রাখতে হবে যে কোনটার ফাংশনাল গ্রুপ আইসোমার কি কি হইতে পারে। এগুলো কিন্তু জোড়ায় জোড়ায়, এগুলোই ফিক্সড, ঠিক আছে? যেমন অ্যালকোহল থেকে কখনোই কোনো আইসোমার হবে না যে অ্যালকিনের, অথবা ধরো হয়তোবা কার্বক্সিলিক অ্যাসিডের, ঠিক আছে? অ্যালকোহল থেকে সবসময় কি হবে? ইথার, তারপরে অ্যালডিহাইড থেকে কিটোন, তারপর কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাস্টার, অ্যালকিন সাইক্লোঅ্যালকিন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস, কোথায় কিভাবে কি ধরনের কোয়েশ্চেন আসে, ধরো এমনি আসলে বিউটিন টু এর আইসোমার নিচের কোনটি, ঠিক আছে? তখন নাম লেখা থাকলো, তোমাকে হচ্ছে সংকেতগুলো এঁকে এঁকে সাথে সাথে বুঝে ফেলতে হবে যে কোনটা, ঠিক আছে? ওকে, জিনিসগুলো হচ্ছে যে, হ্যাঁ, দুইটা ওয়ে কোনো মানে কোনো কিছু আইসোমার কিনা সেটা হিসাব কর। একটা হচ্ছে কার্বন গুণে গুণে দেখো কয়টা কার্বন আছে, হাইড্রোজেন গুণে গুণে প্রত্যেকটা চারটা অপশনের কার্বন হাইড্রোজেন গুণে গুণে, হ্যাঁ হ্যাঁ আইসোমার, এভাবে বলতে পারি। অথবা যদি আমাদের মনেই থাকে এই যে দিস টু ক্যান বি আইসোমার্স, তখন হচ্ছে তোমার কি হয়ে যাবে, লিস্ট হচ্ছে 20 সেকেন্ড সেভ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আম, তাহলে এইরকম আর এক্সাম্পল লিখছি না। নেক্সট ওয়ান হচ্ছে অ্যালকাইন এন্ড সাইক্লোঅ্যালকিন। অ্যালকাইন এন্ড সাইক্লোঅ্যালকিন। অ্যালকাইন কারা? অ্যালকাইন হচ্ছে CnH2n-2। বাইরে গান বাজতেছে যে, সম্ভবত এই যে পাশের ছোটদের স্কুলের স্টাডি গ্রুপ। অ্যালকাইন আর সাইক্লো অ্যালকিন। আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে ডাইইন। এক্সাম্পল দেই, চলো এক্সাম্পল। ধরো বিউটাইন যদি লিখি, CH ট্রিপল বন্ড, ওকে, তাহলে নাম হচ্ছে বিউট টু আইন হইতে পারে, ঠিক আছে? অথবা বিউটাইন, বিউটাইন টু হতে পারে, যে কোনোটাই লিখতে পারি। এখান থেকে যদি এমন হয় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, কিন্তু এটা নাম কি? সাইক্লো বিউটিন, সাইক্লোবিউটিন, ওকে। আর অথবা ডাইইনের কথা লিখছি, তার মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। নাম কি দিব? 1 2 3 4, কি নাম হবে বলো দেখি? বিউট 1 3 ডাইইন, বিউট 1 3 ডাইইন। ছোট নাম্বার ইউজ করতে হবে, বড়টা না, ঠিক আছে? তাহলে বিউট 1 3 ডাইইন, বিউট 1 3 ডাইইন। এই যে দেখো এখানে ডি ই ভাওয়েল কনসোনেন্ট, ঠিক আছে? সো এখানে ই কিন্তু রিমুভ হয় নাই। আচ্ছা, তাহলে একটু এক কাজ করেন তো দেখি, প্রোপাইনের সংকেত গুলো লিখে ফেলো তো। প্রোপাইন সংকেত বলতে প্রোপাইনের আইসোমার গুলো, CH3 C ট্রিপল বন্ড CH, এখানে আইসোমার কি কি হবে, নামগুলো বলো। পিন, সাইক্লোপ্রোপিন। আচ্ছা, এই যে এমনি ছবি আঁকতে পারো, লুকস গুড। আর আরেকটা হচ্ছে কি, এই যে এমন CH 2 সিঙ্গেল বন্ড CH, এই যে ডাবল বন্ড CH এখানে। আর এটা হলো CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH, ঠিক আছে? সাইক্লোপ্রোপিন। আর এটার নাম হচ্ছে প্রোপটুডাইইন, প্রোপটুডাইইন। অলরাইট, নেক্সট ওয়ান, মেটামারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পরে মেটামারিজম। বলো বলো। আচ্ছা হ্যাঁ, মানে 1 2 3, ঠিক আছে, CH2 CH2।
অলরাইট, মেটামারিজম হচ্ছে আমরা বলছিলাম যে এটা স্পেশাল টাইপ অফ পজিশনাল আইসোমারিজম, ঠিক আছে। এবং এটা কাদের জন্য হয়? এটা হয় হচ্ছে চেঞ্জ অফ পজিশন অফ বাইভ্যালেন্ট বা দ্বিযোজী বা দ্বিযোজী গ্রুপস। তাহলে বাইভ্যালেন্ট গ্রুপ আছে কারা কারা? খুব বেশি কিছু নাই, ঠিক আছে, খুব বেশি কিছু নাই। ইফ ইউ থিঙ্ক যে আমাদের ইথার গ্রুপ যেটা আছে ওইটা, তারপর অ্যাস্টার গ্রুপ যেটা আছে দিস ওয়ান, কিটো গ্রুপ দিস, এই তো, এই কয়েকটাই তো। এন্ড 2 ডিগ্রি অ্যামিন NH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, ডিগ্রির ব্যাপারটা তাহলে মোটামুটি মনে হয় বুঝতে পারতেছি যে ডিগ্রি হচ্ছে যদি এমন হয় যে একটা কার্বনের সাথে 3টাই হাইড্রোজেন আছে, এক পাশ খালি, তাহলে 1 ডিগ্রি, ঠিক আছে। তারপরে মানে এটা 1 ডিগ্রি না, বেসিক্যালি ওইটা 1 ডিগ্রি বলা লাগে না, বাট এইটা হচ্ছে আহ অবস্থা CH, 3 হাত খালি, 2 ডিগ্রি। এইটা হচ্ছে 1 ডিগ্রি, দিস ইজ 2 ডিগ্রি। এক পাশে তো একটা থাকবে আর বাকি দুই পাশে হচ্ছে কার্বন। আর 3 ডিগ্রি হচ্ছে কন্টাজিটিস, চারোদিকে যদি কার্বন থাকে তখন কি 3 ডিগ্রি। তো এক পাশে তো হচ্ছে মেইন চেইনই কানেক্টেড, ঠিক আছে, অথবা এক পাশে ধরো আমার যে ফাংশনাল গ্রুপ আছে সেটা কানেক্টেড, তাহলে বাকি 3 দিকে কার্বন, এই জন্য এটার নাম কি 3 ডিগ্রি। এক পাশে ধরো ফাংশনাল গ্রুপ কানেক্টেড, বাকি 2 দিকে কার্বন, তাহলে কি 2 ডিগ্রি। তারপরে হচ্ছে এক পাশে হচ্ছে ফাংশনাল গ্রুপ কানেক্টেড আর একদিকে হচ্ছে কার্বন চেইন, তাহলে এটা কি 1 ডিগ্রি। সিমিলারলি অ্যামিনের হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি হতে পারে। যেমন ধরো যদি এমন থাকে NH, তাহলে সেটা সরি NH2, 1 ডিগ্রি অ্যামিন। যদি নাইট্রোজেনের দুই পাশে কার্বন থাকে 2 ডিগ্রি অ্যামিন। আর যদি নাইট্রোজেনের 3 পাশেই কার্বন থাকে তাহলে এটার নাম কি 3 ডিগ্রি অ্যামিন। ওকে, আচ্ছা, তো মেটামারিজমের এক্সাম্পলে চলে যাই। মিথক্সিপ্রোপেন লেখা যায় কিনা দেখো তো। মিথক্সিপ্রোপেন, CH3O, মিথক্সি আর প্রোপেন, তার মানে CH2CH3, নাম মিথক্সিপ্রোপেন। এবার এইখানে এইটারই হচ্ছে আমরা যদি পজিশন চেঞ্জ করে দিই CH3CH2O CH2CH3, নাম কি ইথক্সি ইথেন, অথবা আরেকটা নাম দেওয়া যায় সেটা হচ্ছে ডাই ইথাইল ইথা, ইথক্সি ইথেন অথবা ডাই ইথাইল ইথা। আবার যদি কেউ চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আরেকটা ডানে সরাই দেই, তাহলে কি আরেকটা পাবো আমরা? অক্সিজেনকে আরেক ঘর ডানে সরাই দিলে সেম জিনিসই কিন্তু হয়। মানে হোয়াট আই এম সেইং ইজ, এইটা যদি আবার চিন্তা ভাবনা করো, সবসময় খেয়াল রাখতে হবে আইসোমারিজম করার সময় যে একই জিনিস দুইবার হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। এই যে এটা ওইটা কিন্তু একই জিনিস, মিথক্সি প্রোপেন, ঠিক আছে। তো ওইটা করা যাবে না, এই যে এই জিনিস করা যাবে না। আরেকটা নাম লিখো দেখি, সেটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে আরেকটা এক্সাম্পল দেখছিলাম আমরা, সেটা হচ্ছে ইথাইল ইথানয়েড যদি লিখো CH3CH2COO, সরি ইথাইল প্রোপানয়েড CH2CH3, ইথাইল প্রোপানয়েড হইতে পারে। আবার ধরো CH3CH2CH2, মানে আরেকটা CH3 এদিকে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে COO CH3, ঠিক আছে, মিথাইল বিউটানয়েড, ইথাইল প্রোপানয়েড আর মিথাইল বিউটানয়েড এগুলো। ডাই ইথাইল, ও এটাকে বলা যায় না, এই অমনে তো কাজ করে না, এটা তো ডাই ইথাইল না, এই যে এটা একটা তো প্রোপাইল, নাম হচ্ছে ইথাইল প্রোপাইল এস্টার, ঠিক আছে, ইথাইল প্রোপাইল এস্টার এমনি করে না এইভাবে বলা যায়। যেমন ধরো এটাকে হচ্ছে ইথাইল
বিউটাইল অ্যাস্টার এমনি করে নাম দেওয়া যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে অ্যাটলিস্ট নাম্বার at least four carbons থাকা লাগবে without the functional group, without FG functional group carbon, মানে ফাংশনাল গ্রুপের কার্বন ছাড়াই অ্যাটলিস্ট কয়টা লাগবে তোমার? তো 4টা কার্বনের প্রয়োজন। যেমন ধরো এই যে এইখানে 1 2 3 4, অথবা এখানে 1 2 3 4, 4টা কার্বন আছে ফাংশনাল গ্রুপেরটা ছাড়া অ্যাট লিস্ট। ঠিক আছে, এর থেকে বেশি থাকলে ডেফিনেটলি তোমার নাম্বার অফ আইসোমারও তখন বেড়ে যাবে। ঠিক আছে, মেটামারের পরিমাণও কি হয়ে যাবে, বেড়ে যাবে। যেমন আমরা যদি এখানে 5টা কার্বনের বদলে টোটাল যদি 6টা কার্বন দিয়ে দিই, তখন আরেকটা আইসোমার কি হবে, বেশি হবে। একটু ট্রাই করে দেখো তো তাহলে। এই যে এই অ্যাসিডটা লিখো বা এই অ্যাস্টারটা লিখো, CH3COO CH2 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 CH3। ফাংশনাল গ্রুপেরটা ছাড়াই 5টা, ফাংশনাল গ্রুপ সহ এখানে কয়টা কার্বন আছে? 6টা। নাম হচ্ছে মিথাইল পেন্টানোয়েট। মিথাইল পেন্টানোয়েট। এক ঘর ডানে নিয়ে চলে যাও, তাহলে CH3 CH2 COO CH2 CH3 হয়েছে কি? আরেকটা আছে, সরি, CH2 CH3। তার নাম হবে কি বলো? এটার নাম হচ্ছে প্রোপাইল প্রোপানয়েট। ঠিক আছে, প্রোপাইল প্রোপানয়েট। এই যে 1 2 3, আর এদিকে আবার ধরো 1 2 3, তাহলে প্রোপাইল প্রোপানয়েট। এন্ড দেন আরেক ঘর আমরা হচ্ছে ডানে নিতে পারি, CH3 CH2 CH2 COO CH2 CH3। সো 1 2 3 4, ইথাইল বিউটানয়েট। ঠিক আছে, ইথাইল বিউটানয়েট। ঠিক আছে, নাম লিখতেছি না আর, বাট এই হচ্ছে কাহিনী। বলো। এদিক থেকে নিলেও তো, আচ্ছা ওয়েট, এটাই সেম সেম জিনিসই লিখছি আমরা, জাস্ট ঘুরে পেঁচা। তাইলে তো দুইটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে যেটা বলছে সেটা হচ্ছে যে ভাইয়া এখান থেকে নাম্বারিং করেন 1 2 3 4, একই তো জিনিস তাইলে। হ্যাঁ ঠিক আছে, মাই ব্যাড। এটা তো হচ্ছে 6টা তো, সো ইয়েস, দুইটাই হচ্ছে, 3টা হইতেছে না, মাই ব্যাড। এই দুটো কিন্তু সেম ভাইয়া। এই যে 1 2 3 4 আর 1 2, মানে ইথাইল বিউটানয়েট। এইটা যেমন ইথাইল বিউটানয়েট, উপরটাও ইথাইল বিউটানয়েট। সো এটা কেটে দিচ্ছি। তার মানে মানে এখানেও মেটামার কয়টা হইতেছে? দুইটাই হইতেছে, 3টা হচ্ছে না। 7টাতে গেলে কার্বন তখন হচ্ছে কি হবে? 3টা মেটামার পাইতে পারি। ঠিক আছে, আমরা এক্সাম্পল না লিখে মেটামারিজমের উই গেট দ্য আইডিয়া, তাই না? ঠিক আছে, অলরাইট। টটোমারিজম, দিস ইজ ইন্টারেস্টিং। টটোমারিজম, সো টটোমারিজম হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, একটা স্পেশাল টাইপের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। জাস্ট এখানে যেটা হয়, এখানে হচ্ছে স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত ভাবে একটা আইসোমার চেঞ্জ হয়ে অন্যটা হয়ে যায়। মানে একটা আনস্টেবল কন্ডিশনে থাকে, তারপরে সেখান থেকে কিসে চলে যায়? স্টেবল কন্ডিশনে চলে যায়। তাহলে এখানে লিখবো স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত ভাবে চেঞ্জেস, স্পন্টেনিয়াসলি চেঞ্জেস। ওকে, আচ্ছা। তো এইখানে হচ্ছে আমরা বলতে পারি যে এরা হচ্ছে কি থাকে, একটা গতিশীল সাম্যাবস্থা বা ডায়নামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। গতিশীল সাম্যাবস্থা বা ডায়নামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। তাহলে চলেন ফার্স্ট স্টেজ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম হচ্ছে কিটো ইনল আইসোমারিজম। কিটো ইনল আইসোমারিজম।
বা টটোমারিজম, কিটোইনল টটোমারিজম কি হয় সেটা আমরা একটু দেখি। তো ধরো আমরা একটা যৌগ যদি লিখি এরকম টাইপের CH, 2 double bond CHOH, ঠিক আছে, CH2 double bond CHOH, নাম কি? ইথিনল, ইথিন আর অল, ঠিক আছে, ইথিন অল, ইথিনল। ফাইন। ইথিনল কি হয়? ইথিনলের ক্ষেত্রে যেটা দেখা যায় এটা খুব আনস্টেবল। কারণ কি? কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে ডাবল বন্ড যখনই থাকবে তার মানে হচ্ছে সেখানে পাই বন্ড আছে একটা। তো পাই বন্ড থাকা মানেই কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে এটা হচ্ছে খুব ভালনারেবল এবং ইলেকট্রনের ডেনসিটি এখানে কি বেশি। ইলেকট্রন ডেনসিটি হাই কারণ ডাবল বন্ড আছে, টোটাল 4টা ইলেকট্রন এবং একটা ভালনারেবল। অন্যদিকে তার ঠিক পাশেই কে কানেক্টেড দেখো, একটা অক্সিজেন। অক্সিজেন হচ্ছে কি আবার ইলেকট্রন হাংরি, মানে ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, তাহলে ইলেকট্রন হাংরি। তো যেটা হয় সেটা হচ্ছে এরকম যে হাইড্রোজেনের কাছ থেকে, সো বেসিক্যালি হাইড্রোজেনের কাছ থেকে অক্সিজেন কি করে নেয়? ইলেকট্রন নিয়ে নেয়। হাইড্রোজেনের কাছ থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেয়, আর অক্সিজেন এই নিজের 2টি ইলেকট্রন হচ্ছে এই কার্বনকে দিয়ে দেয়। তার মানে ডাবল বন্ডটা, মানে অক্সিজেন ফর্মস এ ডাবল বন্ড উইথ দিস কার্বন, which almost looks like this, দেখেন CH2 double bond CH, এটা লেখার দরকার নেই যে এখন যেটা লিখতেছি CH, এখানে তো ব্যাপারটা এইরকম ছিল। সো এই বন্ডটা সরাই নিয়ে এসে এখানে নিয়ে চলে আসে। প্রবলেম কি বলো? প্রবলেম হচ্ছে এই কার্বনের ভ্যালেন্সি কত হয়ে যেতেছে এখন? 5টা, যে 1 2 3 4 আর একটা হাইড্রোজেন 5, দ্যাটস দ্য প্রবলেম। সো এই ডাবল বন্ড এইদিকে সুইচ করে চলে আসে। সো এটা যদি এখানে চলে আসে, কার্বনের কাছে হচ্ছে কি চলে যায়? কার্বনের কাছে হচ্ছে একটা লোন পেয়ার ইলেকট্রন চলে যেতেছে। সো কার্বন ইজ বিকামিং C-। আর অন দা আদার হ্যান্ড হাইড্রোজেনের কাছ থেকে যেহেতু ইলেকট্রন সরাই নিছে, বেচারা হাইড্রোজেনই অলওয়েজ সাফার করে। সো এই হচ্ছে H+, ঠিক আছে। সো একটা জিনিস এই যে আজকে থেকে নেক্সট ক্লাসেস গুলোতে মনে রাখা লাগবে যে প্রবলেমটা হচ্ছে অক্সিজেনের সাথে। অক্সিজেন দেখবা যে অক্সিজেন হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির ভিলেন। ও সবসময় খালি হচ্ছে ইলেকট্রনকে টানাটানি করবে, এখান থেকে ওখানে সরাই দিবে। আর হাইড্রোজেন হচ্ছে বেচারা সাফারার, বুঝতে পারছেন? ওইখান থেকে ধাক্কা খেয়ে ওখানে, যে ওখান থেকে ধাক্কা খেয়ে এখানে আসে। সো যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ও প্লাস, ও কি মাইনাস। সো হাইড্রোজেনটা এইখানে চলে আসবে, forming CH3 CHO, CH3 CHO, CH3 CHO মানে ইথানেল। সো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এরকম যে আমরা এই গ্রুপটাকে বলি ইনল গ্রুপ। কি বলি? ইনল গ্রুপ। এই যে ডাবল বন্ডের সাথে OH অল আর তার সাথে কি দিস, ঠিক আছে। সো ইনল। আর এইদিকে যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে কিটো গ্রুপ। তাহলে এই যে কিটো থেকে সবসময় কিসে যায়? ইনলে যায়। ইনল থেকে আবার কিসে চলে আসে? কিটোতে চলে আসে। হ্যাঁ, এই দুইটার মধ্যে কিটো ইজ মোর স্টেবল। কিটোটা কি বেশি স্টেবল, কারণ কি ওখানে গিয়ে ওখানে দেখো আর কারো থেকেই কিছু নেওয়ার মতো নাই। তবে আবার যদি উল্টা দিকে আসার ইচ্ছা হয় তখন কি হবে বলতো? কার্বন এখন আবার ঝামেলা করা শুরু করবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম হবে এখন দেখতে। ধরো CH2 দেই আর এখানে আরেকটা হাইড্রোজেনকে একটু আলাদা রেখে দেই। তো অক্সিজেন কি করবে? যেহেতু ইলেকট্রোনেগেটিভ এবং তার সাথে কি আছে? ডাবল বন্ড আছে, সাথেই ডাবল বন্ড। তার মানে তখন কি করবে? অক্সিজেন হচ্ছে এই ডাবল বন্ড নিজের কাছে নিয়ে চলে যাবে। সো ডাবল বন্ড যদি নিজের কাছে নিয়ে চলে যায়, what's happening is CH2, এখানে H আলাদা রাখলাম, এখানে CH ডাবল বন্ড অক্সিজেন, এইটা নাই হয়ে গেছে। তাহলে অক্সিজেনের কাছে এখন আগে থেকেই ওর কাছে কি ছিল? 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন ছিল, মুক্ত জোড়া ইলেকট্রন। আর এখানে আরেক জোড়া চলে আসছে, অ্যাজ এ রেজাল্ট অক্সিজেন কি হয়ে গেছে? মাইনাস এখন। কিন্তু এই কার্বন তো বসে থাকবে না। এই কার্বন 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 তো ভাই ভাই, ওকে। সো কার্বন কার্বন ভাই ভাই, এই কার্বন কি করবে? ওই হাইড্রোজেনকে ডিচ করে এখানে হচ্ছে বন্ডটা নিয়ে চলে আসবে। সো কার্বন কার্বন কি হয়ে গেল? ডাবল বন্ড ফর্ম করে গেল।
আবারও বাস খেয়েছে হাইড্রোজেন। ঠিক আছে, আবারও হাইড্রোজেন বাস খেয়ে তারপরে এই হাইড্রোজেন গোজ টু অক্সিজেন ফর্মিং দিস এগেইন। ঠিক আছে, সো এই হচ্ছে কিটো ইনোল টটোমারিজম। ঠিক আছে, কিটো ইনোল টটোমারিজম ফর্মিং OH। ঠিক আছে, রাইট। তাহলে এই হচ্ছে কিটো ইনল একটা। সাধারণত আমরা এইভাবে করে, এই যে এমনি করেই লিখতে পারো যে ডায়নামিক ইকুইলিব্রিয়ামটা কিরকম ভাবে হয়। এই যে ইট গোজ হিয়ার, ঠিক আছে, আর এইটা হচ্ছে এদিকে চলে আসে। জাস্ট যদি বন্ড দিয়ে মনে রাখতে চাও তাইলে হচ্ছে এভাবে দেখাইতে পারো যে হাইড্রোজেনের বন্ধন এদিকে চলে আসে আর এদিকের বন্ধন এদিকে চলে যায়। অন্যদিকে এখানেও সেম, যে এদিকে বাইরে থেকে হচ্ছে এখানে একটা ডাবল বন্ড আসে আর এখান থেকে এখানে চলে যায়। ঠিক আছে, কিটো ইনল টটোমারিজম। ওকে ফাইন। বাকি যেগুলো আছে, বাকি যে দুইটা লিখে দিচ্ছি সেগুলো হচ্ছে জাস্ট অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, মানে অ্যাডমিশনের সময় মনে রাখা লাগবে। এইটুকু পর্যন্ত এইচএসসি তে এর থেকে বেশি কিছু আসার কথা নেই। বাট আরো কিছু পসিবল, যেমন ধরো নাইট্রোসো অ্যাসিনাইট্রো আইসোমারিজম বা টটোমারিজম। নাইট্রোসো আর অ্যাসিনাইট্রো টটোমারিজম। আচ্ছা, কি জিনিস একদমই চিনি না। নাইট্রো গ্রুপটা চিনি আমরা, নাইট্রো আর অ্যাসিনাইট্রো। নাইট্রো গ্রুপ চিনি আমরা। নাইট্রো গ্রুপ হচ্ছে CH3NO2। ঠিক আছে, যে নাইট্রো গ্রুপ। এখান থেকে দেখা যায় কি যে ও এইরকম একটা জিনিস ফর্ম করতে পারে, CH2 ডাবল বন্ড NO সিঙ্গেল বন্ড OH। এই যে এটা হচ্ছে অ্যাসিনাইট্রো। এখানেও সেম ঘটনা ঘটবে। ঠিক আছে, এখানেও হচ্ছে এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটবে। কি হচ্ছে বলতো, CH3 আছে এখানে, লেটস গো উইথ CH2, আর এখানে হাইড্রোজেন একটাকে আলাদা রাখি। এইদিকে নাইট্রো আছে, নাইট্রোজেনের সাথে যে এরকম করে একটা বন্ধন থাকে আর কি, লুকস লাইক দিস। ঠিক আছে, পাশেরটাও হচ্ছে একে ফেলি, দুঃখিত। এই চিহ্নটাকে বলে রেজোনেন্স সাইন, এটা মুখোমুখি চিহ্ন না। ঠিক আছে, রেজোনেন্স সাইন। সো রেজোনেন্স মানে এটা আর ওইটার মধ্যে কি হতে পারে, ইন্টারচেঞ্জ হতে পারে। রেজোনেটিং স্ট্রাকচার। এই যে এখানে তাকায় দেখেন, নাইট্রোজেন তো, সো এই যে অক্সিজেন, আবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে খেলাধুলা। ঠিক আছে, সো ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে অক্সিজেন এগেইন মোর ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের থেকে। তাহলে নাইট্রোজেনের থেকে এই ডাবল বন্ড এদিকে নিয়ে চলে আসবে। সো কার্বন হচ্ছে নাইট্রোজেনের সাথে পরে কি করবে, একটা ডাবল বন্ড ফর্ম করবে। দ্যাট লুকস লাইক দিস, CH2 ডাবল বন্ড N ও, অক্সিজেন তো ছিলই। আর উপরে যে অক্সিজেনটা তার সাথে ডাবল বন্ড ছিল, এখন কি হয়ে গেছে, সিঙ্গেল বন্ড। অক্সিজেন ও মাইনাস হয়ে যাওয়ার কথা, আর এই এইচটা কি হয়ে যাওয়ার কথা, এইচ প্লাস হয়ে যাওয়ার কথা। পরে এইচ প্লাস গিয়ে অক্সিজেনের সাথে ও মাইনাসের সাথে গিয়ে কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, আর কি বুঝাইতে হবে, দরকার নাই আই গেস। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ঘটনা। আবার যখন হচ্ছে উল্টা দিকে আসার মতো সিচুয়েশন হয়, আমি ওইটা এভাবে লিখি। উল্টা দিকে আসার হলে অক্সিজেন আবার এখান থেকে নিয়ে যায়, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন অলরেডি দুইটা ছিল, সেখান থেকে একটা এদিকে দিয়ে দেয়। সো এই জায়গায় ডাবল বন্ড হয়ে যায়, আর কার্বন হচ্ছে ডাবল বন্ড থেকে ওর ইলেকট্রন উইথড্র করে দেয়। ঠিক আছে, C মাইনাস H প্লাস। ওকে, আর এই যে গ্রুপটা আছে এখানে, এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিনাইট্রো গ্রুপ। অ্যাসিনাইট্রো গ্রুপ, ঠিক আছে, নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড আর একটা হাইড্রোজেন। ওকে, next one, নাইট্রোসো আর অক্সিমিনো গ্রুপ।
নাইট্রোসো এন্ড অক্সিমিনো। অক্সিমিনো মানে অক্সো অ্যামিনো গ্রুপ। একটা এক্সাম্পল দেখতে চাই। নাইট্রোসো মানে হচ্ছে এনো, এনো গ্রুপ আর কি, ঠিক আছে। সো জিনিসটা দেখতে হবে এরকম, CH3 CH2 N ডাবল বন্ড O, নাইট্রোসো, ঠিক আছে, নাইট্রোসো। আর এখান থেকে যেটাতে কনভার্ট হতে পারে সেটা হচ্ছে অ্যাসিনাইট্রো। অ্যাসিনাইট্রো কিরকম হওয়া উচিত বুঝতে পারতেছো আই গেস। কি কি ঘটনা ঘটতে পারে এই জায়গায়, কেউ কি বলতে চাও যে কি ঘটতে পারে? এন্টিসিপেশন, এই ডান পাশেরটা লিখো না তোমরা, ঠিক আছে। এন ডাবল বন্ড ও, অক্সিজেনের কাছে কি আছে, লং পেয়ার ইলেকট্রন আছে অলরেডি দুইটা। বলো দেখি কি হতে পারে। অক্সিজেন একটা ইলেকট্রন অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে নিবে, অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে ওই বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হলো, কার্বন এখান থেকে এইটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। আচ্ছা, এই যে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, ঠিক আছে। অক্সিজেন হচ্ছে আরো দুই জোড়া ইলেকট্রন নিয়ে মাইনাস, আর কার্বন, কার্বন ওই কার্বন হলো এই হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে এখানে দিয়ে দিবে, তাই তো। তাহলে এইটা নাই, প্লাস H প্লাস ও মাইনাস, তাহলে এই হাইড্রোজেনটা এখানে চলে আসে এই জায়গায়। আর নাইট্রোজেনের সাথে কি হয়েছে, কার্বনের এখানে হচ্ছে একটা ডাবল বন্ড ফর্ম করছে, ঠিক আছে। আবার যদি উল্টা দিকে আসতে চায়, আবার হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিবে, এখান থেকে এখানে গেল, ঠিক এখানে চলে গেল। ওকে, এই হচ্ছে নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম। সবাই কি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন? চ্যানেল মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির যে চ্যানেলটা, ওখানে হচ্ছে কালকের যে ফাংশন মানে কালকের যে ফুল লেকচারটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিছি। সো একটু দেখে নিতে পারো। তাহলে কি হয়, এগুলো যদি রেজোনেন্স স্ট্রাকচার সবগুলো হয় তাহলে তো O3 ছিলাম, O3 তো তিনটা রেজোনেন্স স্ট্রাকচার। কোনটা? ওজন ওজন O3, হ্যাঁ হ্যাঁ, O3 তো রেজোনেটিং, অলওয়েজই রেজোনেট। আচ্ছা, তাহলে সবার মনে হয় লেখা হয়েছে। নেক্সট টপিকে চলে যাব আমরা, এবং এই পার্টিকুলার টপিক থেকে ইউজুয়ালি এইচএসসি পরীক্ষায় একটা সিকিউ থাকে, ঠিক আছে। নাম হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম, আর তারপরে আমরা হচ্ছে কি লিখবো, অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক আর অপটিক্যাল আইসোমারিজম থেকে। তো চলেন শুরু করা যাক। জিওমেট্রিক আইসোমারিজম, জ্যামিতিক সমানুতা, ঠিক আছে, জ্যামিতিক সমানুতা বাংলায়। আর একটু লিখে দেই, জ্যামিতিক সমানুতা। আর আরেকটা নাম আছে, এটাকে আমরা সিস ট্রান্স আইসোমারিজমও বলি, সিস ট্রান্স আইসোমারিজম। আচ্ছা, এই জিওমেট্রিক আইসোমারিজম হওয়ার শর্ত হচ্ছে যে এই জায়গায় হচ্ছে অবশ্যই কি থাকতে হবে, ডাবল বন্ড থাকা লাগবে, ঠিক আছে, ডাবল বন্ড থাকা লাগবে। এইটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ইরোটেশনাল পাই বন্ড থাকতে হবে, ইরোটেশনাল পাই বন্ড বা অঘূর্ণনশীল পাই বন্ড, অঘূর্ণনশীল পাই বন্ড। অঘূর্ণনশীল পাই বন্ড দিয়ে যেটা বোঝানো হইতেছে সেটা হচ্ছে এইরকম, দুইটা বন্ধন যখন থাকে তখন কার্বনের পজিশনটা ফিক্সড। ধরো একটা যদি থাকে ব্যাপারটা এরকম হয়, যেটা যে কোনো দিকে ঘুরতে পারে, ঠিক আছে। তার মানে লেটস সে এখানে তিনটা জিনিস ছিল, এই তিনটা জিনিস ঘুরে এরকম ভাবে থাকলেও ডাজন্ট ম্যাটার, মিনস দ্য সেম থিং। কিন্তু যখন আমার এরকম ইরোটেশনাল কার্বন থাকতেছে তখন কিন্তু এরা কি করতে পারবে না, রোটেট করতে পারবে। তো যদি রোটেট করতে না পারে তার মানে এইটার যেটা উপরে
আর এইটার যেটা উপরে, এই দুটো উপরে মানে উপরেই, আর এটা উপরে না থেকে যদি নিচে থাকে, নিচে তো দেখাইতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে। সো এই যে যদি নিচে থাকে তার মানে দে আর নট দ্য সেম, চাইলে ওই যে ঘুরে উপরের দিকে উঠে আসতে পারবে না। কি বুঝাইতেছি আবার একটু বুঝাই দিই, ধরেন তাহলে যদি কখনো এরকম হয়, একটা এক্সাম্পল দাও, এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা খুব সিম্পল যৌগ আঁকি, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এই যে দেখে খুব সাদা সিধা একটা যৌগ মনে হইতেছে। সো কার্বন গুলো যদি মাঝের গুলো আঁকো আগে, সি দিস, আর এখানে CH3 আঁকলাম, এখানে H দিলাম, এইদিকে একটা CH3 দিলাম, আর এখানে H দিলাম। এই যে পার্টিকুলার জিনিসটা আমরা দেখতেছি, এইটা আবার দেখো এভাবেও আমরা চাইলে আঁকতে পারতাম, ডাবল বন্ড, এইখানে হাইড্রোজেন, এখানে CH3 দিলাম, নো প্রবলেম। বাট ডান পাশেরটার উপরে হাইড্রোজেন দিলাম আর নিচে হচ্ছে CH3 দিলাম। দিস টু মিনস টু ডিফারেন্ট থিংস। ঠিক আছে, এই দুইটা আলাদা আলাদা জিনিস, এদেরকেই আমরা হচ্ছে বলতেছি দিস টু আর জিওমেট্রিক আইসোমার্স। ঠিক আছে, এবং সাধারণত উই কল দেম, মানে যেটা শুরুতে এটাকে বলি সিস স্ট্রাকচার। সো নাম তো বিউটিন টু, তাহলে এটার নাম হচ্ছে সিস বিউট টু ইন। ঠিক আছে, বিউট টু ইন। আর এইটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স বিউট টু ইন, বিউট টু ইন, ট্রান্স বিউট টু ইন। তাহলে সিস আর ট্রান্স এর ব্যাপারটা মনে হয় আমরা বুঝতে পারছি, যে যখন হচ্ছে এরকম থাকবে, একই দিকে যদি থাকে, এই যে একই দিকে যদি থাকে, তাহলে তাদেরকে আমরা বলছি হচ্ছে সিস। আর যদি এরকম উল্টা দিকে থাকে, তাহলে আমরা বলবো কি, ট্রান্স। ঠিক আছে, একই দিকে থাকলে সিস, আর এরকম উল্টা দিকে থাকলে ট্রান্স। সিস আর ট্রান্স, সিস মানে সেম, আর ট্রান্স মানে কি, আর ট্রান্স ইজ ট্রান্স। ঠিক আছে, ট্রান্স মানে হচ্ছে উল্টা। সবার জন্য এরকম definitely না, এটা হচ্ছে ডাবল বন্ড যখনই থাকবে তখন একটা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, যে এটা একই রকম কিনা। এখন এমন যদি হইতো এখানেও CH3 এখানেও CH3, তাইলে আর তো কি হইতো না বলতো। মানে আমরা যদি বলি ওই যৌগটার নাম কি হবে, CH3 C CH3 ডাবল বন্ড C CH3 CH3, তাহলে নাম হবে 2,3 ডাইমিথাইল বিউটোইন। ওইটার জন্য তো আলটিমেটলি সেমই হচ্ছে, তাই না? সো ওরা না। ওকে, সিস ট্রান্স মনে রাখার আরেকটা ব্যাপার হচ্ছে, তার আগে একটা কথাবার্তা বলে নেই, যে সিস ট্রান্স এর ক্ষেত্রে স্টেবিলিটির একটা ব্যাপার আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো আগে বলে নেই। স্টেবিলিটি বা স্থিতিশীলতা, স্টেবিলিটি বা স্থিতিশীলতা, স্থিতিশীলতা, স্থিতিশীলতার কথা চিন্তা করলে দেখা যায় যে আমরা আগে স্ট্রাকচারটা আঁকি। এই যে ডাবল বন্ড সি, ধরেন এর পাশে এ দিলাম, এটা বি দিলাম, এটাও এ, এটা বি, তাহলে এটা পি স্ট্রাকচার বলতো, সিস। তাহলে সিসে আমরা এই যে এইখানে একটা প্লেন কনসিডার করব, এই প্লেনের একই দিকে থাকলে সিস, আর এই প্লেনের বিপরীত দিকে যদি থাকে তখন কি হবে, ট্রান্স। সি, এখানে এ দিলাম, বি দিলাম, এইখানে বি, আর এখানে এ, তাহলে এইটাকে আবার বলবো কি, ট্রান্স। যেহেতু আমার এই প্লেনটার বিপরীত দিকে দুইটা জিনিস আছে, নাম হচ্ছে ট্রান্স। ঠিক আছে, সিস আর ট্রান্সের ক্ষেত্রে দেখা যায় সিস গুলো একটু কম স্টেবল, তার মানে দিস সিস স্ট্রাকচার ইজ লেস স্টেবল, কম স্থিতিশীল। আর ট্রান্সটা হচ্ছে মোর স্টেবল বা বেশি স্থিতিশীল। কারণ হিসেবে আমরা বলতে পারি এরকম করে, যে সাধারণত লেস স্টেবল কেন, ফর এক্সাম্পল হিসেবে যদি দেখাই, ধরো সিস আমরা যেটা ক্লোরিনের কনসিডারেশন থেকে বলতেছি, একটা যৌগের নাম লিখে তো দেখি। এক্সাম্পল, নাম লিখবো হচ্ছে 2,3 ডাইক্লোরো বিউটিন 2। যৌগটা কত,
2,3-dichlorobutene 2। আচ্ছা, তাহলে এই যে এরকম হতে পারে CH3 একটা কার্বন, দুইটা কার্বন, দুইয়ে হচ্ছে বিউটিন তিনটা, আর ধরো এখানে একটা CH3, তাহলে যে 1 2 3 4, আর এইদিকে একটা ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন। তাহলে দিস ইজ দ্য সিস স্ট্রাকচার। আর এইদিকে যদি কনসিডার করো আরেকটা সি, ধরো এখানে Cl দিলাম, CH3 ডাবল বন্ড CH3Cl। খেয়াল করে দেখো পাই তো একদিকে থাকে, তাহলে এই জায়গায় এই পার্টিকুলার জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন তো যে ইলেকট্রনের, ক্লোরিন তো ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন এদিক দিয়েও টানতেছে, এই ক্লোরিন ওই দিক দিয়ে টানতেছে, তার মানে একই বন্ধনের উপর একটা বেশি স্ট্রেস ক্রিয়েট হইতেছে। এন্ড একই বন্ধন বলতে কার উপরে ক্রিয়েট হয়, সেটা পাই বন্ডের উপরই হয়। ঠিক আছে, সিগমা তো মানে খুব স্ট্রং, তাহলে পাই বন্ডটার উপরে দুই দিক থেকে কি হয়ে যাইতেছে, একটা স্ট্রেস ক্রিয়েট হইতেছে বিকজ অফ মোর ইলেকট্রোনেগেটিভ অফ ক্লোরিন, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন। এটা জাস্ট ইলেকট্রোনেগেটিভ কিছু থাকলেই যে হবে তা না, ইলেকট্রোপজিটিভ কিছু যদি থাকে তখন দেখা যায় যে দুই দিক থেকে ইলেকট্রনের ফ্লো হয় কোন দিকে, ভেতরের দিকে। তার মানে ডাবল বন্ডের এই জায়গাটাতে আবার ইলেকট্রন ডেনসিটি কি হয়ে যায়, বেড়ে যায়। দ্যাটস অলসো এ প্রবলেম বিকজ দ্যাট অ্যাট্রাক্টস ইলেকট্রোফাইলস, মানে বাইরে থেকে অন্যগুলোকে কি করবে, আকর্ষণ করতে থাকবে, এসে হচ্ছে বিক্রিয়া করবে। তো এই কারণেই হচ্ছে দেখা যায় কি যে এইটার স্টেবিলিটি একটু কম। ওয়্যারএজ এইদিকে কি হচ্ছে দেখো তো, এই ক্লোরিন যেই ইলেকট্রনটাকে টানবে ওই ক্লোরিন কিন্তু সেই ইলেকট্রনটাকে টানবে না। তাহলে আমরা বলবো যে এটা মোর ব্যালেন্স ডিউ টু সিমেট্রি, সিমেট্রিক্যাল রিজনে এটা বেশি স্থিতিশীল বা বেশি ব্যালেন্সড, মোর ব্যালেন্সড ডিউ টু সিমেট্রি। মানে উপর দিয়ে যতটুকু টানতেছে, উল্টা দিকে নিচে দিয়ে আবার ঠিক ততটুকুই টানতেছে, তার মানে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায় বা ব্যালেন্সড আউট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা 2,3-ডাইক্লোরোবিউটিনের মতো জিনিস নিয়ে কথা বলতেছি, অর্থাৎ এই জায়গায় অ্যাকচুয়ালি দ্যাট লুকস লাইক দিস, উপরের দুইটা সেম, নিচের দুইটাও কি সেম, কিন্তু মাঝে মাঝে এমন হইতে পারে যে যে কোনো একটা সেম, মানে একটা জোড়া সেম আর বাকি দুইটা জোড়া কি ডিফারেন্ট। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে চলেন। এক্সাম্পল হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে ওইটাকে আমরা তাহলে তখন আমরা বলবো ইজেড আইসোমারিজম, তখন আর সিস ট্রান্স বলি না। যদিও আমরা হ্যাঁ টিপিক্যালি সিস ট্রান্সও বলে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, বাট দে আর ক্লাসিফাইড অন্য কোনো, মানে অন্য একটা ভাবে হচ্ছে এটাকে ক্লাসিফাই করা হয়। তাহলে ইজেড হচ্ছে আমরা এইভাবে বলতে পারি ই এ সি, ধরো থাকলো ডাবল বন্ড, এখানে ধরো সি থাকলো, এইদিকে ধরো বি দিলাম, এইদিকে ডি, মানে অন্য জিনিস। ঠিক আছে, আর সি তো আর দিতে পারি না, লেটস গো উইথ ই। সো দেখা যায় কি যে এক্সাম্পল দেই একটা, এটারই হচ্ছে দুই দিকে যদি ঘুরে যায়, এটা এক্সাম্পল দিয়ে তারপরে বুঝে। ধরো আমরা এই যৌগটা লিখলাম CH ডাবল বন্ড, এখানে ধরো একটা Cl, এইদিকে ধরো দিলাম একটা Br, এদিকে CH3। দেখে মনে হইতে পারে যে এটার তো অপটিক্যাল আইসোমার, সরি জিওমেট্রিক আইসোমার নাই, বা আছে। কিভাবে হতে পারে দেখো, সি ডাবল বন্ড, সি ডাবল বন্ড দিয়ে আলাদা করব, এরপরে হাইড্রোজেনটাকে আর ক্লোরিনটাকে একদিকে রাখো, এইদিকে CH3 একদিকে দাও আর ব্রোমিনটাকে একদিকে দাও, তাহলে দেখছো সেম টাইপের জিনিস, সেম টাইপ অফ জিনিস যখন একই দিকে থাকে তখন আমাদের হচ্ছে ইজেড সমানুতা হয়। ইজেড মানে হচ্ছে এই জায়গায় এইটাকে বলবো জেড সমান, জেড, দিস ইজ দা জেড সমান, জেড এর ফুল ফর্ম লিখে দিচ্ছি একটু পরে। এই জায়গায় দেখেন আবার সি ডাবল বন্ড সি যদি থাকে, আমি এই দিকে ক্লোরিন আনলাম, এখানে হাইড্রোজেন দেই, এখানে হচ্ছে CH3 থাকলো, এই দিকে Br ব্রোমিন। একই জিনিস না, ডিফারেন্ট জিনিস, কিন্তু একই টাইপের জিনিস।
এটাও হচ্ছে ধরো হ্যালোজেন, এগুলো হচ্ছে কি আবার ইলেকট্রন ডোনার গ্রুপ টাইপের, CH3 যেহেতু আছে, তাহলে এইটা হচ্ছে ই টাইপের, ই টাইপ। ই আর জেড এর ফুল ফর্ম হচ্ছে, ই হচ্ছে এন্ড জেজেন, ঠিক আছে, আর জেড হচ্ছে জুসামমেন। ওকে, এন্ড জেজেন আর জুসামেন। সো আসলে জার্মান ওয়ার্ডস, এনজেজেন মানে সেম, আর জুসামেন মানে সরি, এনজেজেন মানে অপোজিট বা বিপরীত, মানে ট্রান্স, আর জুসামেন মানে হচ্ছে সেম বা সিস। ঠিক আছে, এই সাধারণত সিস ট্রান্স হিসেবেই পরিচিত। এইচএসসি আমলে, এইচএসসি পিরিয়ডে এগুলো হচ্ছে সিস ট্রান্স, কিন্তু যখন আবার অ্যাডমিশনে যাবে তখন এইগুলোর নাম ডিফারেন্ট ভাবে বলতে হবে, ই টাইপ জেড টাইপ এভাবে করেই বলা ভালো। তাহলে সিস ট্রান্সের কাহিনী আশা করি আমরা বুঝতে পেরেছি। সিস ট্রান্সের ক্ষেত্রে ওই যে এইখানে তাহলে ভাইয়া যদি অন্য কোনো গ্রুপ থাকে তখন কি করব? ইউজুয়ালি হাই প্রায়োরিটি গ্রুপ গুলো একই দিকে থাকলে তখন সেটা হচ্ছে ই টাইপ, হাই প্রায়োরিটি গ্রুপ। আর যদি হাই প্রায়োরিটি গ্রুপ গুলো ডিফারেন্ট সাইডে থাকে তখন হচ্ছে এটা কি অন্য কোনো। বুঝতে পারছি? হাই প্রায়োরিটি গ্রুপ মানে ধরেন আমি যদি এইখানে সিএল না দিয়ে, কোথায় ছিল এখানে যেমন ব্রোমিন আছে, ব্রোমিন না দিয়ে যদি আবার OH থাকতো, তাও দেখো সেম সাইডে না, হাই প্রায়োরিটি গ্রুপস অন সেম সাইড, তাইলে জেড টাইপের এই যে হাই প্রায়োরিটি গ্রুপস কোথায় ইনক্লুডিং হ্যাঁ কলমে ওই এই যে এটা ব্রোমিন OH ডিফারেন্ট সাইডে, তখন এটা কি হবে জেড টাইপ। ঠিক আছে, সরি ই টাইপের। রোবটের নাম কি? কোনটা? এইটা না এটা? উপরেরটার নাম, উপরেরটার নাম আরে তুমি বলো, আমি কেন বলবো? 1 2 3, তাইলে নাম হবে 2 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। ঠিক আছে, 2 ব্রোমো 1 ক্লোরো প্রোপিন। জেড আর ই এর মধ্যে এগেইন সেম, ওই যে সিস গুলো সবসময় আনস্টেবল, ঠিক আছে, ট্রান্স গুলো। তবে ডেফিনেটলি ভিন্ন ভিন্ন জিনিসের জন্য তো ভিন্ন ভিন্ন ঘটনা আছেই। অলরাইট, নেক্সট অপটিক্যাল আইসোমার। এই যে এইখানে মনোযোগ দিতে হবে একটু। আবারও বলি, অপটিক্যাল আইসোমার থেকে প্রতি বছরই একটা একটা করে কোয়েশ্চেন থাকে। অপটিক্যাল আইসোমার হচ্ছে মানে এইচএসসি এর কথা বলতেছি, ঠিক আছে? তো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, সো অপটিক্যাল আইসোমারের ব্যাপারটা হচ্ছে এমন জিনিস আছে যেটাকে ভিজুয়ালি দেখে একটু মনে করে দেখো যে অপটিক্যাল আইসোমার হচ্ছে যে স্টেরিও টাইপের ছিল, 3 ডাইমেনশনাল। এদেরকে দেখে হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায়। অলরাইট, দেখেন ভাইয়েরা, অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমারিজম হচ্ছে যেটা বলতেছিলাম যে আলো নিয়ে খেলাধুলা, চোখে দেখে বোঝা যাবে না যে এটা আসলে কোন টাইপের আইসোমার। এটা সিক্স ট্রান্সের মতো না, জাস্ট হচ্ছে আলোর সাথে খেলাধুলা করে আর কি। ঠিক আছে, আলোর সাথে খেলাধুলা করে মানে নরমালি আলো থাকে হচ্ছে এইরকম 3 ডাইমেনশনাল। ঠিক আছে, এই যে আলো থাকে হচ্ছে এরকম 3D, মানে 3D মানে কি জিনিস? লাইটের যে ওয়েভ গুলো, সে ওয়েভ গুলো না এরকম পেঁচানো পেঁচানো থাকে, মানে ইটস নট লাইক সিম্পল ওয়েভস, 2 ডাইমেনশনাল ওয়েভের মতো না। দাঁড়ান দেখাই আপনাদের, মানে এক্সাম্পল দিই। ধরো এই যে একটা ওয়েভ এরকম হইতে পারে, ধরো সামথিং লাইক দিস, এই যে এইরকম একটা ওয়েভ হইতে পারে না? সো এটা তো 4টা ওয়েভ, রাইট? এই যে 4টা। এখন এটার সাথে যদি আরেকটা ওয়েভ থাকে এরকম করে পেঁচানো, মানে এই পাশে যদি আরেকটা ওয়েভ থাকে, তাইলে কেমন যেন হয়ে যায় না? অথবা এটারই যদি আমি বিভিন্ন জায়গায় এরকম করে টুইস্ট করে দেই, তাইলে কিন্তু জিনিসটা কি হয়ে যায়? এই যে দেখো এখন কিন্তু আর 4টা না ওয়েভটা, খেয়াল করছো? তো আলোর যে ওয়েভ গুলো থাকে সেগুলো কাইন্ড অফ লাইক দিস। বুঝতে পারতেছি? এরপরে আমরা এটাকে কি করি, আমরা যদি এটাকে একটা পোলারাইজার ফিল্টারের ভেতর দিয়ে পাস করি,
পোলারাইজার। সো পোলারাইজারের ভেতর দিয়ে পাস করি, তখন এই যে এরকম 3D ওয়েভ গুলো আবার কি হয়ে যায়, এরকম চ্যাপ্টা হয়ে যায়। সো বেসিক্যালি আমরা চ্যাপ্টা তো হয় না, আমরা হচ্ছে কিছু ওয়েভকে কি করে দেই, ক্যান্সেল আউট করে দিই। ঠিক আছে, পোলারাইজার ফিল্টারটা হচ্ছে ওই ক্লাসে কেন 200, আচ্ছা আপনার ক্লাস না? জি জি আমার ক্লাস। ওকে, সো এই যে এরকম পোলারাইজার ফিল্টারটা আছে সামথিং লাইক দিস, মানে এক্স্যাক্টলি এরকম কয়েকটা এরকম ফ্রিঞ্জ যদি থাকে, তাহলে দেখো যে এই রকম ওয়েভ যেগুলো সেটা পাস করতে পারতেছে, বাট কোন ওয়েভ যদি এমন হয় তাহলে সেটা কি করতে পারবে না, পাস করতে পারবে না, জাস্ট লাইক দ্যাট। সো পোলারাইজার সানগ্লাস পাওয়া যায় কিছু, তো পোলারাইজার সানগ্লাসের মধ্যে এইরকম ঘটনা ঘটে। নর্মাল যে সানগ্লাস সেগুলো কি করে, সেগুলো হচ্ছে আলোর ইন্টেন্সিটি কমায় দেয়, কিছু আলো নেয় না, বাট সব টাইপের আলো ঢোকে। পোলারাইজার কি করে, ওই যে তোমার ধরো এই যে এইরকম আলো যেগুলো সেগুলো পাস করতে দেয়, কিন্তু যে আলোগুলো জাস্ট এরকম সেগুলোকে কি করতে দেয়, পাস করতে দেয়। সেমনিও হচ্ছে আলো কি হয়ে যায়, একটু কমে যায়। পোলারাইজার ফিল্টার হলো হচ্ছে যে সূর্যের যে রিফ্লেকশন থাকে না, এক্সট্রা রিফ্লেকশন গুলো মাঝে মাঝে দেখবা কাচের উপরে আলো পড়ে এখন চকচক করতেছে, মানে কিরকম চারিদিকে ছড়ায় পড়তেছে, ওইটা আবার চোখের মধ্যে খুব লাগে। দেখবো সূর্যের দিকেও তাকানো যায়, কিন্তু কোন একটা কাচের মধ্যে বা কোন একটা শাইনি সারফেসের মধ্যে যদি মানে সূর্যের আলো পড়ে, ওইটার দিকেও তাকানো যায় না, মানে এত কেমন খুব খুব বিরক্ত লাগে। সো ওই আলো তুমি যদি পোলারাইজড সানগ্লাস পরে দেখো, তাহলে দেখবে যে অনেক আরাম লাগতেছে। ঠিক আছে, দ্যাটস বিকজ এই যে এত স্কর্চিং হয় না আর কি জিনিসটা। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। সো পোলারাইজার ফিল্টারের ভেতর দিয়ে যখন আমরা পাস করি, তখন দেখা যায় যে শুধুমাত্র একটা এক্সিস বরাবর কি থাকে, একটা এক্সিসের আলো থাকে। ঠিক আছে, এক এক্সিসের আলো থাকলো। এবার আমরা কি করলাম, এরকম একটা মনোক্রোম্যাটিক একবর্ণী মনোক্রোম্যাটিক পোলারাইজড লাইট নিলাম। বাংলায় বলবো এক বর্ণী তল সমাবর্তিত আলো। এক বর্ণী মনোক্রোম্যাটিক, একটা কালার, তল সমাবর্তিত আলো। ওইটাকে যখন আমরা কি করব, দেখা যাবে যে আমরা কোন একটা কেমিক্যাল সলিউশনের ভেতর দিয়ে পাস করাই দিই। ফর এক্সাম্পল হিসেবে আমরা নিলাম ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আমাদের দুধের মধ্যে থাকে এমন একটা অ্যাসিড, আমরা নিচে হচ্ছে আঁকি, সো ওইখানে একটু পরে যাব আবার। তো ধরেন ল্যাকটিক অ্যাসিড এর দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা লুকস লাইক দিস OH আর CH3, and আরেকটা লুকস লাইক দিস OCH, এখানে ধরো COOH CH3। দেখো তো খুব ডিফারেন্স হয়ে গেছে কি, তা কিন্তু না। দেখে ভিজুয়ালি জাস্ট দেখে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এরকম করে, যে এই পাশের যে ল্যাকটিক অ্যাসিডটা আছে সেইটার একটা মিরর ইমেজ হচ্ছে এই পাশেরটা। ঠিক আছে, মিরর ইমেজ হচ্ছে এই পাশেরটা। এখন দেখা যায় কি, এই দুই টাইপের ল্যাকটিক অ্যাসিড কে জাস্ট আঁকার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য এমনি করে আঁকা হয়। মানে তুমি তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একটা ল্যাকটিক অ্যাসিড ডান পাশে নাকি বাম পাশে আছে, সেটার উপরে আসলে কি করতেছে না, কিছু ডিপেন্ড করতেছে না। কিন্তু খাতায় যখন লিখবো আমরা, তখন তো কোনো না কোনো ভাবে বুঝাইতে হবে যে দিস টু আর ডিফারেন্ট। এই জন্য আমরা এই পদ্ধতিটা বেছে নেই, যে আমরা হচ্ছে এই যে OH টা দেখো এই পাশে ডান পাশে, H টা হচ্ছে কি বাম পাশে। এখানে গিয়ে OH টা আছে বাম পাশে, H টা কোন পাশে, ডান পাশে, বাকিগুলো তো সেম। ঠিক আছে, সো দুই পাশে দুইটা টাইপের ল্যাকটিক অ্যাসিড যে ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে এরকম, যে এটার ভেতর দিয়ে যখন আলোটা পাস করে, তখন এই যে আমার যে পোলারাইজড লাইট ছিল সেটা দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না, ওই অ্যাঙ্গেলটা ঘুরে যায়। ধরো এইটা হয়তো বা এরকম হয়ে গেল, আমার যে প্লেন অ্যাঙ্গেল ছিল বা পোলারাইজেশন অ্যাঙ্গেল ছিল, সেটা কি হয়ে গেল, একটা করে ঘুরে গেল। তার মানে এইটা ছিল, এটার থেকে আরো কোন দিকে ঘুরে গেছে, আরো ডান দিকে ঘুরে গেছে, তাই না? তাহলে ডান দিকে ঘুরে যেতে পারে, অথবা এমন হইতে পারতো যে আমরা যে রেজাল্টটা পাচ্ছি ওইটার আলোটা হচ্ছে এইরকম।
ঠিক আছে, এইটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, বাম দিকে ঘুরাই দিল না, তাহলে হয়তো ডান দিকে ঘুরাই দিবে অথবা কোন দিকে ঘুরাই দিবে, বাম দিকে। অনেকেই হচ্ছে অনেক জায়গায় দেখবো মানে অনেক সময় এভাবে করে দেখায় যে আলো ডান দিকে ঘুরে গেছে বা আলো বাম দিকে ঘুরে গেছে। ইট নেভার হ্যাপেন্স লাইক দিস। ঠিক আছে, এইটা এইরকম ভাবে ঘটে না। তো তুমি দেখে কখনোই বুঝতে পারবা না যে আলো এই যে ডানে চলে গেল, আলো বামে চলে গেল। রাদার আমরা একটা আবারও কি করতে হবে, একটা হচ্ছে যে পোলারোমিটার দিয়ে মেপে দেখতে হবে যে কত ডিগ্রি কি হয়ে গেছে, ঘুরে গেছে, কোন দিকে ঘুরে গেছে। তাহলে এমন হইতে পারে যে ক্লকওয়াইজ ঘুরছে, ধরো 2 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরাই দিল, অথবা 2 ডিগ্রি কি করে দিল, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালো। তাহলে একটা প্লাস হলো আর একটা কি মাইনাস। ঠিক আছে, এই দুই টাইপের ল্যাকটিক অ্যাসিড। সো দেখা যায় কি যে এইটা হয়তো বা আমার কি করতেছে, ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, আর এইটা তখন কি করে দিবে, এইটা হয়তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে। ওকে, আবারও বলি শুরু থেকে, একটু এলোমেলো ভাবে অনেকগুলো কথাবার্তা বললাম, কিন্তু এবার হচ্ছে একটু গুছাই নেই। ঠিক আছে, সো অপটিক্যাল আইসোমার হচ্ছে এমন দুইটা কেমিক্যাল ভেরিয়েন্ট যারা কি করে, যাদের মধ্যে তারা হয়তো বা আলোর যে পোলারাইজেশন অ্যাঙ্গেল সেটা চেঞ্জ করে, আলোর পোলারাইজেশন অ্যাঙ্গেল সেটা চেঞ্জ করে দেয়। এখন বলতে পারো যে ভাই শুধু কি আলোর সাথে ব্যাপার, না, মানে ফর সাম মিস্টেরিয়াস রিজন তাদের কেমিক্যাল প্রপার্টিজও কি হয়, আলাদা হয়। কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক যে ধর্ম সেটাও কি হয়, আলাদা হয়। এই জন্যই উই আর টকিং অ্যাবাউট দিস, আদারওয়াইজ তো দরকার ছিল না। খালি আলো ঘুরাইতেছে সেটা কেমিস্ট্রিতে আলোচনা হইতো না, হয়তো ফিজিক্সে আলোচনা করলে করা যাইতো, তাই না? সো কেমিক্যাল চেঞ্জেসও আসে। যেমন ধরো এই যে যেটা কিনা ধরো ক্লকওয়াইজ ঘুরাইতেছে সেটাকে আমরা বলি ডি ল্যাকটিক অ্যাসিড, D-lactic acid. So that D stands for dextrorotatory. Dextrorotatory. বাংলায় বলে সম্ভবত ডানাবর্তী। ঠিক আছে, ডান আবর্তী বা জাস্ট সিম্পলি রিমেম্বার ক্লকওয়াইজ, নট ডানা। ঠিক আছে, ইটস লাইক ডান আবর্তী, ডান। ঠিক আছে, ডান আবর্তী। ওকে, আর আরেকটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এই এল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এল স্ট্যান্ডস ফর লিভোরোটেটরি, লিভোরোটেটরি। ঠিক আছে, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ বা সিসিডব্লিউ, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাইছে। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাচ্ছে। আচ্ছা, এই ঘোরাঘুরির উপর কি করে মানুষ, ফর এক্সাম্পল মানুষ হচ্ছে শুধুমাত্র ডি ল্যাকটিক অ্যাসিড হজম করতে পারে, এল ল্যাকটিক অ্যাসিড হজম করতে পারে। দ্যাটস বিকজ বাংলাদেশে মানে মানুষের যে কি গ্ল্যান্ড থাকে সেখান থেকে কি যেন একটা নিঃসরিত হয়, সাধারণত দুধ জাতীয় খাবার খেলে, এজন্য অনেকের থাকে না ল্যাকটোজ ইনটলারেন্স, থাকে না অনেকের। তো এই ল্যাকটোজ ইনটলারেন্স যাদের থাকে তারা হচ্ছে ডিও পারে না, এলও পারে না, মানে তারা হচ্ছে কোনো মানে দুধের মধ্যে থেকে কোনো অংশই হচ্ছে তার হজম হয় না। বুঝতে পারছেন? বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কেউ যে যেই নাম কি এনজাইম, আচ্ছা ইনসুলিন কি, আরে ইনসুলিন হরমোন, ইনসুলিন তো হরমোন। আরে তাইলে ইয়ার নাম কি, যে ল্যাকটেজ এনজাইম। ল্যাকটোজ এনজাইম, ওটা তো হচ্ছে ভাই ওটা তো ব্যাকটেরিয়াতে থাকে। না আমাদের তো হ্যাঁ ওই রকম। পরিবার চলছে। ঠিক আছে, ওকে, কেসিন কি, কেসিন হচ্ছে মাংস এনজাইম, এক্স্যাক্টলি এনজাইম। কেসিন হচ্ছে রেনিন হচ্ছে যে দুধের যে জিনিসটা। কি বায়োলজি পড়ো ভাই, মেডিকেলের চান্সেস তো ঝামেলা হয়ে যাবে। তো এই যে ওই যে রেনিন যে সিক্রেট হয় সেটা হচ্ছে শুধু ডি টাইপের সাথেই হচ্ছে বিক্রিয়া করে, মানে ডি টাইপকে হজম করে, এটা বাইরে হয়ে যায়। এই জন্যই হচ্ছে বাচ্চাদের যে দুধ থাকে গুঁড়া দুধ, ওটার দাম থাকে বেশি, ওটা হচ্ছে সিলেক্টেড শুধু ডি টাইপের। ঠিক আছে, শুধু ডি টাইপের দিলে কি হবে যে বাচ্চাদের তো ধরো এত পরিমাণ রেনিন প্রডিউস হয় না যে হচ্ছে সব হজম করে। বুঝতে পারছেন? সেই জন্য হচ্ছে ওই দুধের মধ্য থেকেও যেটা শুধুমাত্র অ্যাবজর্ব হয় ওই পার্টটুকুই থাকে। ওকে, আচ্ছা,
এই গেল কথাবার্তা। তাহলে অপটিক্যাল আইসোমারিজম কি করতেছে? অপটিক্যাল আইসোমার হচ্ছে আহ যদি এমন হয় যে দুইটা কেমিক্যাল কম্পাউন্ড, তার একটা হচ্ছে আলোকে ক্লকওয়াইজ ঘুরায় দেয় আর আরেকটা হচ্ছে আলোকে কি করে এন্টি ক্লকওয়াইজ ঘুরায়, তখন এইটাকে ওইটা কি বলবো? অপটিক্যাল আইসোমার বলবো। সাধারণত 3 টাইপের হয়, তার মধ্যে দুইটাই হচ্ছে কি, একটা ডি টাইপ আর একটা এল টাইপ। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মেসোমার, আমরা একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? 3 টাইপের অপটিক্যাল আইসোমার হতে পারে, ডি টাইপ, এল টাইপ আর একটা কি মেসো টাইপের। আচ্ছা, এবার আসলে একটা ইম্পর্টেন্ট কথা, কাদের অপটিক্যাল আইসোমার আসলে পসিবল? দেখা গেছে যে শুধুমাত্র যেই কার্বন গুলো আমরা বলি হচ্ছে কাইরাল সেন্টার থাকতে হবে বা কাইরাল কার্বন থাকতে হবে। হোয়াট ইজ কাইরাল কার্বন? যখন একটা কার্বনের 4টা হাতে 4টা ডিফারেন্ট জিনিস কানেক্টেড, ওই কার্বনকে আমরা কি বলি? কাইরাল কার্বন। এখানে দেখো 4টা ডিফারেন্ট গ্রুপস, 4টা ডিফারেন্ট গ্রুপ, শুধুমাত্র কাইরাল সেন্টার থাকলে সেটাই হচ্ছে অপটিক্যাল আইসোমার, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার সক্ষমতা রাখে, ঠিক আছে? কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আচ্ছা, তাহলে অপটিক্যাল আইসোমার হওয়ার রিকোয়ারমেন্টস কি কি একটু লিখে ফেলা যাক, যে অপটিক্যাল আইসোমার কখন হবে। তাহলে একটু লিখবো যে রিকোয়ারমেন্টস for being optically active, অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় হওয়ার, আলোক সক্রিয়, আলোক সক্রিয় হওয়ার শর্ত কি কি? প্রথম কথা হচ্ছে যে এইটার অবশ্যই কি থাকতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। সো কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কার্বন থাকা লাগবে। কাইরাল কার্বন কারা? কাইরাল কার্বন হচ্ছে কার্বন কন্টেইনিং, কার্বন কন্টেইনিং 4 ডিফারেন্ট গ্রুপস, ঠিক আছে? কার্বন কন্টেইনিং 4 ডিফারেন্ট গ্রুপস, 4টা ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন যদি গ্রুপ কানেক্টেড থাকে। এবং আরেকটা হচ্ছে তোমার নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস থাকতে হবে। বাংলায় বলা যায় হচ্ছে অসমপাতিত, অসমপাতিত দর্পণ প্রতিবিম্ব, প্রতিবিম্ব। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাইতেছি? এই যে এমন একটা ইমেজ ড্র করা যাবে যেটা হচ্ছে বেসিক্যালি, দেখো এই যে আমাদের ডান হাত আর বাম হাত, এরা কিন্তু মিরর ইমেজ। মিরর ইমেজ মানে এখানে যদি আমরা একটা মিরর রাখি, তাইলে কিন্তু দেখবা যে মিররের মধ্যে কি দেখা যাইতেছে? আমার ডান হাত দেখা যাচ্ছে, তাই না? এখন এই যে ডান হাত বাম হাত মিরর ইমেজ কিন্তু সুপার ইম্পোজ করা যায় না। হ্যাঁ, তুমি এমনি চিন্তা করলে তাইলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে এটাকে তুলে এনে এখানে বসানো যাবে না, ঠিক আছে? একটু চিন্তা করে দেখো যে এই জিনিস, এইটাকে তুলে আমরা এখানে বসাইতে পারবো না, ঠিক আছে? তাহলে এরকম নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস থাকতে হবে। ওকে, তাহলে ইউজুয়ালি কি হয়, আমার যে লাইট থাকে, এই লাইটটাকে ধরেন এইরকম, এইটা যখন আমার সলিউশন বা দ্রবণের ভেতর দিয়ে পাস করবে, ভাইয়া লাইট কেমনে দ্রবণের ভেতর দিয়ে পাস করে? নরমালি লেটস থিংক অ্যাবাউট, তুমি একটা টেস্ট টিউব নিছো, টেস্ট টিউবের ভেতরে, টেস্ট টিউবের একদিক থেকে আলো দিচ্ছ, আরেক দিক দিয়ে বের হয়ে যাবে না? সো ওই যে আরেক দিক থেকে যখন বের হবে, তখন যদি এটাকে কি করে, এরকম করে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে দেয়, এই যে ক্লকওয়াইজ যদি ঘুরায় CW, তখন এটাকে আমরা কি বলতেছি? ডি টাইপ বলতেছি। আর যদি সেম অন্য আরেকটা সলিউশন যদি বানাই আমরা,
এল টাইপ দিয়ে, তখন আমরা দেখবো এই যে আলোর যে সমাবর্তন কোণ বা পোলারাইজেশন অ্যাঙ্গেল আছে সেটা মাইনাসের দিকে চলে গেছে বা কাউন্টার ক্লকওয়াইজ হয়ে গেছে। যদি সি সি ডাব্লিউ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরায় তখন আমরা সেটাকে কি বলি, এল টাইপের আইসোমার বলি। ঠিক আছে। আচ্ছা, কাইরাল কার্বন কারা? কাইরাল কার্বন হচ্ছে যখন একটা কার্বনের আশেপাশে ধরেন এ বি ডি ই চারটা ডিফারেন্ট গ্রুপ কানেক্টেড, তখন আমরা কাইরাল কার্বন বলি জিনিসটাকে, এবং উপরে একটা স্টার দিয়ে ডিফারেন্সিয়েট করি যে হ্যাঁ এটা কাইরাল কার্বন। ঠিক আছে। তাহলে এবার আসুন অপটিক্যাল আইসোমার গুলো, যেটা বললাম যে ইট ক্যান বি অফ থ্রি টাইপস। একটা হচ্ছে এল টাইপ, একটা কি ডি টাইপ, আর আরেকটা হচ্ছে মেসো টাইপ। আচ্ছা, তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক যে হাউ দিস ওয়ার্কস। মনোক্রোম্যাটিক বলতে কি? এক বর্ণিক মানে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির আলো। মানে ডিফারেন্ট আলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ ডেফিনেটলি, ওইটা তো যে তোমার অ্যাঙ্গেল আলাদা আলাদা হয়ে যাবে তো। ঠিক আছে। অলরাইট, তাহলে চলো একটা এক্সাম্পল লিখবো। যৌগটার নাম হচ্ছে 2,3-ডাইক্লোরোবিউটেন। 2,3-ডাইক্লোরোবিউটেন। সো বিউটেন CH3CCCH3 বিউটেন। এই যে 2 তে একটা ক্লোরিন, 3 তে একটা ক্লোরিন, এদিকে ধরো হাইড্রোজেন হাইড্রোজেন। এই পার্টিকুলার জিনিসের আমরা একটা মিরর ইমেজ কি ড্র করতে পারি কিনা দেখো তো। উপরে থাকবে CH3, এই যে এটা কি কাইরাল কার্বন? দেখো তো কাইরাল কার্বন আছে কয়টা এখানে? দুইটা। এই যে এইটা একটা কাইরাল কার্বন, ডানে বামে উপরে আলাদা জিনিস, নিচে এই বড় জিনিসটা ডিফারেন্ট জিনিস। আবার এইটা একটা কাইরাল কার্বন, বিকজ ডানে হাইড্রোজেন বামে ক্লোরিন নিচে মিথাইল উপরে হচ্ছে বেসিক। তাহলে দুইটা কাইরাল কার্বন আছে এখানে। ফাইন। এইটার একটা মিরর ইমেজ যদি ড্র করি তাহলে সি, ডানে সিএল ছিল, এটার কোন দিকে? বাম পাশে সিএল, সিএল এইচ। এটার হচ্ছে এই পাশে হাইড্রোজেন, এই পাশে ক্লোরিন, আর আরেকটা হচ্ছে CH3। ঠিক আছে, দুইটা কাইরাল কার্বন। ইউজুয়ালি এটা হচ্ছে একটা রুল অফ থাম যেটা আমরা ফলো করি সাধারণত, যে এই দুইটা গ্রুপের মধ্যে, ডান বামের দুইটা গ্রুপের মধ্যে যেটা ভারী এলিমেন্ট মনে রাখার সুবিধার্থে, এগেইন আবারও বলে রাখি, আমরা যৌগ দেখে কখনোই বলতে পারবো না যে জিনিসটা আসলে এল টাইপ নাকি ডি টাইপ। এটা ফিক্সড, এটা হচ্ছে ওই যে তোমার পোলারোমিটার দিয়ে মেপেই বলা লাগবে যে এটা এল টাইপ আর এটা কি ডি টাইপ। ঠিক আছে। তারপরেও মনে রাখার সুবিধার্থে আমরা যেটা করি সেটা হচ্ছে ভারী মৌলের দিকে হচ্ছে আলোটাকে নিয়ে যায়। মানে আমরা ধরে নেই যে এইভাবে ঘুরতেছে, তাহলে কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ। কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি? এটা ডি টাইপের। আর যদি এইরকম করে ঘুরে, এরকম করে ঘুরে, সেম ওরিয়েন্টেশন না দুইটা, তার মানে কি এন্টি ক্লকওয়াইজ, দ্যাট মিন্স এল টাইপ। আচ্ছা, এই পার্টিকুলার জিনিসটার আরেকটা কম্বিনেশন পসিবল না? দেখো তো, CH3CClH CClH আর এখানে CH3 পসিবল। এবং ইফ ইউ লুক কেয়ারফুলি তাহলে দেখো যে দিস টু কাইরাল সেন্টার্স আর মিরর ইমেজেস। এরা নিজেরা, উপরের কাইরাল কার্বনটা নিচের কাইরাল কার্বনের কি হিসেবে আছে এখন? মিরর ইমেজ হিসেবে আছে। আচ্ছা, দ্যাট মিন্স উপরের জিনিসটা যদি ক্লকওয়াইজ ঘোরায়, নিচের জিনিসটা কি করবে এক্স্যাক্টলি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিবে। উল্টা আসলাম। এই যে উপরে হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, বাট নিচের কাইরাল কার্বনটা কিভাবে ঘুরাচ্ছে? কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাইতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছে। আলটিমেটলি আলোর রোটেশন কত হবে? আলটিমেটলি টোটাল রোটেশন হবে 0। তাহলে টোটাল রোটেশন যদি 0 ডিগ্রি হয়, ধরো এইটার জন্য আমরা ধরে নিচ্ছি প্লাস, এটার জন্য ধরে নিচ্ছি কি মাইনাস, বাট ওইটার জন্য কত হবে? 0। সো এইটা 1 নাম্বার, এইটার নাম দাও 2, এইটার নাম্বার দাও 3। এই যে এখানে যে টাইপের আইসোমারিজম হচ্ছে বা অপটিক্যাল ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে মেসোটাইপ। তাহলে মেসোটা আসলে নিজেরা হচ্ছে কাজ করতেছে, বাট টোটাল রোটেশন কত বলতো? 0। ঠিক আছে।
তাহলে আমরা বলতে পারি যে এখানে টোটাল রোটেশন 0, ঠিক আছে। এন্ড তার মানে আমরা এটাকে বলতে পারি কাইন্ড অফ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বা বাংলায় লিখবো আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয়। এবার একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যারা অপটিক্যালি অ্যাক্টিভ তাদেরকে আমরা বলি হচ্ছে এনানশিওমার্স। কি বলি? এনানশিওমার। আচ্ছা, এইখানে এক্সাম্পল দিই। ধরো 1 আর 2, এই দুইটা পেয়ার নিজেরা নিজেরা কি এনানশিওমার, অপটিক্যালি অ্যাক্টিভ এবং সমান সমান কোণে ঘুরায়, সমান সমান কোণে ঘুরাচ্ছে। এদেরকে আমরা বলতেছি হচ্ছে এনানশিওমার্স। এনানশিওমার বানান কি ভাই, বিশাল ঝামেলা। এনানশিওমার্স বাংলায় এরকম এনানশিওমার, ঠিক আছে। কিন্তু আমি যদি 2 নাম্বার আর 3 নাম্বার বলি, একটা অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ, অথবা আমরা যদি 1 নাম্বার আর 3 নাম্বার বলি, তখনও কি একটা অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ, এদেরকে বলি ক্লাস 10 এর এক্সামটা দিয়েছি না 10 টাকা যেত দিচ্ছেন, ঠিক আছে। এদেরটা হচ্ছে, এদের দুইজনকে আমরা তখন বলি ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার বাংলায় হচ্ছে এরকম ডায়াস্টেরিওমার। আচ্ছা, তাহলে এনানশিওমার কারা? যারা কিনা অপটিক্যালি অ্যাক্টিভ এবং একটা যদি পজিটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট করে আর একটা কি করবে, নেগেটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সমান সমান, তখন তারা হচ্ছে এনানশিওমার্স। কিন্তু যদি অপটিক্যালি অ্যাক্টিভ এন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, তখন আমরা কি বলি, ডায়াস্টেরিওমার। ইভেন যদি এমন হয় যে একটা যত ডিগ্রি কোণে ঘোরাচ্ছে আর একটা মাইনাস কিন্তু এক্স্যাক্টলি অত ডিগ্রি কোণে ঘোরাচ্ছে না, তখনও তারা কি ডায়াস্টেরিওমার, ঠিক আছে, তখনও তারা ডায়াস্টেরিওমার। একটা এক্সাম্পল দিই, এক্সাক্ট যৌগ আমরা হয়তো লিখতে পারবো না, বাট ধরো যে ধরি 5 অপটিক্যাল আইসোমার আছে, 5 অপটিক্যাল আইসোমার্স, ঠিক আছে। একটা হচ্ছে ধরেন এল টাইপের 4 ডিগ্রি ঘোরায়, একটা হচ্ছে ধরো ডি টাইপের, তার মানে সেটা হচ্ছে ধরো -4 ডিগ্রি ঘোরায়। এদের ধরে নিচ্ছি আরো একটা এল টাইপের অপটিক্যাল আইসোমার পসিবল, আগে এম লিখো। একটা আছে মেসো, সেটা কত 0। আরেকটা এল টাইপ আছে যেটা হয়তো বা +3 ডিগ্রি ঘোরাচ্ছে, এন্ড আরেকটা ডি টাইপ আছে যেটা কিনা কি করতেছে, -3 ডিগ্রি ঘোরাচ্ছে। তখন এই যে এরা দুইজন কি এনানশিওমার্স, এরা দুইজন কি এনানশিওমার, ঠিক আছে। কিন্তু ধরো আমরা যদি জাস্ট এদেরকে বলি, এই যে এই দুইটাকে যদি বলি অথবা এই দুইটাকে যদি বলি, তাহলে এরা কি ডায়াস্টেরিওমার্স। ইভেন আমি যদি এখন 1 আর 4 এর কথা বলি, তারাও কি আসলে ডায়াস্টেরিওমার। 1 নাম্বার আর কয় নাম্বার নিছি, 4 নাম্বার, একটা 4 ডিগ্রি আর একটা কত 3 ডিগ্রি। আচ্ছা, একটা তো প্লাস আর একটা মাইনাস নেই, ধরো 5। 1 আর 5 যদি বলি, তারাও কি আসলে ডায়াস্টেরিওমার, বিকজ দ্য অ্যাঙ্গেল ডাজন্ট ম্যাচ।
হ্যাঁ ওই সিটে কি প্লাস মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, ডিতে প্লাস আছে। এটার প্লাস এটা মাইনাস সমান সমান, কারণ কি এই কাইরাল কার্বন আর এই কাইরাল কার্বন সেম, এই জন্য। না না ক্লক ওয়াইজ করছিস না, তাহলে আমার ডিরেকশনটা তো নিচে তো মাইনাস হবে না। ডিরেকশন অনুসারে মাইনাস হবে, ইয়েস, বাট আমরা হচ্ছে অত থটফুলি হচ্ছে দিচ্ছি না আর কি। ইউজুয়ালি মানে ইন রিয়েল লাইফ সেটা হচ্ছে ক্লকওয়াইজ গুলো হচ্ছে কি প্লাস, সরি ক্লকওয়াইজ গুলো হচ্ছে মাইনাস, আর এন্টি ক্লকওয়াইজ গুলো কি প্লাস। নর্মালি যে এটা দেখবে না, অ্যাঙ্গেল আমরা যখন নিচের দিকে মাপি তখন কি দিই মাইনাস ত্রিকোণমিতিতে, আর যখন এমনে মাপি তখন সেটা কি হয় প্লাস হয়। দ্যাটস হাউ ইট ওয়ার্কস, বাট ইটস কেমিস্ট্রি। সো আমরা হচ্ছে ক্লকওয়াইজ মানে প্লাস, এন্টি ক্লকওয়াইজ মানে মাইনাস ধরে নিচ্ছি, ঠিক আছে? সবই অ্যাজাম্পশন, এখানে কোনো সরি সবই হচ্ছে কি বলবো কনভেনশন, অ্যাজাম্পশন বলে ফেলছি, দুঃখিত, কনভেনশন আর কি। আচ্ছা, তাহলে এনানসিওমার কি বুঝতে পারলাম? যদি এমন হয় দুইটা অপটিক্যাল আইসোমার এবং দুইটা ডিফারেন্ট দিকে কাজ করে, একটা প্লাস একটা মাইনাস এবং সমান সমান অ্যাঙ্গেল, তখন তাদেরকে বলি এনানসিওমার্স। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটার সংজ্ঞা আসে মাঝে মাঝে, নাম হচ্ছে রেসিমিক মিক্সচার। রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে এগুলো বুঝতে খুব সুবিধা হবে। ধরো আমরা হচ্ছে একটা সলিউশন বানালাম, এই সলিউশনটা হচ্ছে 100 মিলিলিটারের, যার মধ্যে 10 গ্রাম এল ল্যাকটিক অ্যাসিড আছে, ঠিক আছে? এল ল্যাকটিক অ্যাসিড আছে। এবং আরেকটা সলিউশন আমরা নিলাম, তাহলে এল ল্যাকটিক অ্যাসিড যদি হয়, এল মানে কি প্লাস না মাইনাসটা হইলো কিছু যাই, মাইনাস একটা হওয়া উচিত, -4 ডিগ্রি ঘুরাবি ধরে নিচ্ছি, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে সেম আমি 10 গ্রাম ডি ল্যাকটিক অ্যাসিড দিয়ে একটা হচ্ছে সলিউশন বানালাম, ডি ল্যাকটিক অ্যাসিড দিয়ে, এবং সেটা হচ্ছে সেটা 100 মিলিলিটার সলিউশন বানালাম। ধরে নিচ্ছি এটার জন্য আমরা যে টোটাল রোটেশন পাবো সেটা +4 ডিগ্রি। এখন কি করলাম, এই দুইটাকে এক জায়গায় মিক্স করে দিই, তাহলে 200 মিলিলিটার সলিউশন পেলাম না, যেটাতে এইটার মোলারিটি, এল এর মোলারিটি এন্ড ডি এর মোলারিটি সেম, ঠিক আছে? আলটিমেটলি টোটাল রোটেশন কত হবে বলতো? এটা এল আছে 10 গ্রাম, ডি আছে কত 10 গ্রাম, মানে সমমোলার সলিউশন বা ইকুইমোলার সলিউশন। যখন আমরা ইকুইমোলার বা সমমোলার নিচ্ছি, টোটাল রোটেশন হয়ে যেতেছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই মিশ্রণটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ, ঠিক আছে? এটাকে বলবো রেসিমিক মিশ্রণ। তাহলে আমরা এইটার একটা সংজ্ঞা টাইপের লিখতে পারি, বা জাস্ট হচ্ছে পয়েন্ট করে লিখলেই তারপরে সেটাকে সংজ্ঞা বানায় নিতে পারবা। সো আমরা লিখবো যে মিক্সচার অফ equimolar solution of enantiomers বাংলায় লিখবো দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ, এনানসিওমারের সমমোলার মিশ্রণ। সংজ্ঞা লিখলো যে মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। ইকুইমোলার না হলে তো ওই যে তোমার টোটাল রোটেশন থাকবে, ঠিক আছে? ধরো এটা 10 গ্রাম দিল, এটা 5 গ্রাম দিলা, তাহলে হচ্ছে যে 10 গ্রাম দেশে ডমিনেন্ট হবে, তার মানে হয়তো -4 ডিগ্রি না হলেও কি হবে, কোনো একটা অ্যাঙ্গেল আমরা পাবো। ফাইনালি সো আমাদের মোটামুটি ভাবে আইসোমারিজম নিয়ে কথাবার্তা শেষ, ঠিক আছে? বইয়ে এই অপটিক্যাল আইসোমার নিয়ে অনেক দেওয়া যাইছে, ঠিক আছে? একটু রিডিং করতে হবে, কিন্তু ধরো
আমরা হোপফুলি বুঝতে পারছি, তাই না? এত ঝামেলার কিছু নাই, একটু সহজেই হচ্ছে পড়া যায়। নেক্সট আমরা কথাবার্তা বলবো। সবাই কি লেখা শেষ হয়েছে? শেষ করার সমস্যা নেই। ভাইয়া বলেন। বলছিলেন না যে যেদিকে খুব ভারী ওইদিকে হচ্ছে ঘুরে, মানে ওইদিকে ঘুরে বলতে ইয়েস উই ড্র দ্যাট। মানে আলটিমেটলি বড় তো সেই ভর, মানে what do you mean by আরে ভারী হাইড্রোজেন এক ছিল ক্লোরিন হাইড্রোজেন 1 ক্লোরিন 35। তো দুই দিকেও তো হাইড্রোজেন এক করে পাচ্ছে, আমি দুই দিকেই তো দুইটা আছে না, ক্লাস করে বলতে একটা 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 কাইরাল কার্বন দিয়ে চিন্তা করতে হবে। যে কোনো রোটেশন, প্রতিটা কাইরাল কার্বনের জন্য রোটেশন কি হয়? আলাদা আলাদা হয়, আচ্ছা 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 ঠিক আছে? প্রতিটা কাইরাল কার্বনের রোটেশন আলাদা। ধরো আমরা আচ্ছা এমনিও একটা এক্সাম্পল দিতাম। তো ধরেন আমরা আমাদের জন্য স্টাফ যে এক্স্যাক্টলি ইয়া টিয়া ড্র করা, বাট লেটস সে আমরা একটা যৌগ ড্র করার ট্রাই করি। আহ, এই পাশে OH H দিয়ে এখানে C দিলাম, এইদিকে ধরো Br দিলাম, এইদিকেও একটা H দিলাম, আবার ধরো এইদিকে C দিয়ে এখানে একটা Cl দিলাম, এখানেও একটা H দিলাম, এইদিকে ধরো COOH দিলাম। বলো কাইরাল কার্বন কয়টা এখানে? এটা তিনটা। তিনটাই কাইরাল কার্বন এখানে, এই যে এরকম এরকম এরকম। এন্ড একটু যদি খেয়াল করো, আমরা যদিও এক্স্যাক্টলি বলতে পারবো না এখানে যে কোনটা এল কোনটা ডি, বাট উই ক্যান ট্রাই। এই যে এখানে এইচ আর ওএইচ এর মধ্যে ভারী কোনটা? ওএইচ না? তাহলে ধরো এভাবে দেখালাম, এইচ আর সিএল এর মধ্যে ভারী কোনটা? সিএল, এইদিকে দেখা। আর এই দুইটার মধ্যে ভারী কোনটা? বি আর, এইদিকে। তার মানে সব মিলে ওই যে হ্যাঁ আমরা বলতে পারতেছি ফর দিস আইসোমার, সেটা হচ্ছে যে সবাই মিলে কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ ঘুরতেছে। তার মানে ক্লকওয়াইজ যদি ঘুরে ডি টাইপ না? আমি না ভুলে যাই, এটা তোমরা একটু মনে রাখার ট্রাই করো, অবশ্যই মানে মনে রাখতে হবে। ডি টাইপ কোন দিকে, এল টাইপ কোন দিকে? হ্যাঁ ক্লকওয়াইজ হলে ডি টাইপ, তাহলে ডি টাইপ ঘুরতেছে। এখন এই জিনিসেরই যদি সিএল টা এদিকে চলে যায়, তাহলে দেখো উপরের দুইটা ক্লকওয়াইজ ঘুরাবে, আর নিচের এটা কি করবে? এন্টি ক্লকওয়াইজ। এরপরে অ্যাঙ্গেলের হিসাব নিকাশ চলে আসবে যে ওই দুইটার জন্য কত ডিগ্রি ঘুরতেছে, ঠিক আছে? এমন যদি হয় এটা +2, এটা +4, তাহলে +6, এটার জন্য ধরো -3, তাহলে টোটাল রোটেশন কত? +3। তাহলে ওইটা কি হবে? আরেকটা ডি টাইপ। ওটা কি হবে? আরেকটা ডি টাইপ হইতে পারে, ঠিক আছে? সো এইরকম ভাবে আর কি এইটার একটা মিরর ইমেজ ড্র করলে সেটা এক্স্যাক্টলি কি হয়ে যাবে? এল টাইপ। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো যে এভাবেই যদি রাখি, ধরো CH3 রাখলাম, OH দিলাম, এইখানে ধরো Br এই পাশে দিয়ে হাইড্রোজেন এই পাশে নিয়ে আসলাম, আর নিচেরটা আগের মতোই হচ্ছে CCl দিয়ে COOH রাখলাম। তাহলে এই জায়গায় কি হচ্ছে? এইটা ক্লকওয়াইজ, এইটা ক্লকওয়াইজ, কিন্তু এইটা আবার কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা জানি না এক্স্যাক্টলি টোটাল রোটেশন কত। তো তখন টোটাল রোটেশন কত সেটা দেখে তারপরে আমাদেরকে ঠিক করতে হবে যে এটা ডি টাইপ নাকি এটা এল টাইপ। বুঝতে পেরেছি? এই হলো কথাবার্তা। সো ডান, মোটামুটি ভাবে আমাদের আইসোমারিজম নিয়ে যা যা ছিল সব কথা। আইসোমারিজম থেকে ইউজুয়ালি এইচএসসি তে একটা সিকিউ থাকে, ঠিক আছে? পুরা টপিক গুলোর মধ্যে এই যে আইসোমারিজম পর্যন্ত যা যা পড়ালাম, এতটুকু পর্যন্ত এতটুকুর মধ্যে সাধারণত একটা সিকিউ থাকে। তোমাদেরকে আজকে তো না, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটা হ্যান্ড নোট দিয়ে দিব, যেটার মধ্যে কিছু বাংলা কথাবার্তা লেখা থাকবে, ওগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এটা কি অরিজিনাল স্ট্রাকচার রাখতে গেলে 3D স্ট্রাকচার নেই, 3D স্ট্রাকচার রাখতে হবে, ইয়েস। অরিজিনাল ও কিসের কথা বলতেছে বুঝতেছো? এখানে প্রতিটা কার্বন কিন্তু চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল। তার মানে এটা যদি আঁকতে যাও মানে একদম মাকড়সার মতো হবে আর কি, ঠিক আছে? অলমোস্ট লাইক ইনসেক্ট টাইপ জিনিসপাতি তোমাকে ড্র করা লাগবে। ধরেন এই যে এরকম তো দেখতে, আর এই পাশে আবার একটা মাথা আছে, এইদিকে হচ্ছে COOH আছে,
এরপরে যে এইগুলো থাকবে বাকিগুলো এই যে হাত পায়ের মতো এরকম কিন্তু ছড়ানো ছিটানো থাকবে, বুঝতে পারছেন? সো ইটস কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড। ঠিক আছে, কোন দিকে ঘুরবে, কেন ঘুরবে, এগুলোর কারণ অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, আজকে আমরা অ্যারোমেটিসিটি আর স্টার্ট করছি না। নেক্সট ক্লাসে আমরা অ্যারোমেটিসিটি স্টার্ট করে তারপরে সেখান থেকে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের যে রিঅ্যাকশনস গুলো আছে সেগুলো দেখা শুরু করে দিব। ওকে, সো আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।